আপনার বাগানে যদি একটি মাত্র পুঁইশাক গাছ থেকে থাকে, তাহলে সেই একটি মাত্র পুঁইশাক গাছ থেকে আপনারা অসংখ্য পুঁইশাকের চারা তৈরি করতে পারেন এবং ছাদ বাগান ভরিয়ে দিতে পারেন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে পুঁইশাক গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুঁইশাক গাছটা ছিল আমার গত বছর গরমের। আমি শীতকালেও প্রচুর পুঁইশাক পেয়েছি এখান থেকে। আপনার ছাদ বাগানে একটি মাত্র পুঁইশাক গাছ যদি থেকে থাকে, সেই একটি মাত্র গাছ থেকে কি করে আপনি অসংখ্য চারা তৈরি করতে পারবেন, সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই গাছটা আমার গত বছর গরমের। আপনারা সবাই জানেন পুঁইশাকের ফুল আসা শুরু করে ডিসেম্বরের শেষ থেকে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয়। পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছে ফুল থেকে আস্তে আস্তে বড় হয়, পাকতে থাকে। যখন পুঁই ফুলের কালারটা সবুজ থেকে লাল, লাল থেকে কালোতে পরিণত হয়, তখন সেটা ম্যাচিওর হয়ে যায়। ওখান থেকে সংগ্রহ করে যদি কেউ সরাসরি লাগিয়ে দিতে পারেন, আবার কেউ ওটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন, অথবা ভালো করে শুকিয়ে নিয়ে বীজটাকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে অঙ্কুরোদ্গম করে তারপর মাটিতে লাগাতে পারেন। অনেকগুলো প্রসেস আছে পুঁইশাকের বীজ বপন করার। মানে গাছ থেকে সরাসরি সংগ্রহ করার পরে আপনারা প্রথমে যে কাজটি করবেন, সরাসরি পুঁই দানাটা মাটিতে ফেলে গাছের চারা তৈরি করতে পারেন। আমি আজকে দুটো প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো পুঁই ডাল থেকে কি করে চারা সংগ্রহ করা যায়, আর হচ্ছে বীজ থেকে কি করে চারা তৈরি করা যায়। এই যে পুঁই ডালগুলো আমি সংগ্রহ করছি, এইভাবে পাতা কেটে নিয়ে ছোট ছোট করে আমি একদম সরাসরি মাটিতে বপন করব। এটা হচ্ছে একটা পদ্ধতি। দেখুন, এই যে গাছ থেকে ডালগুলো আমি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে সরাসরি মাটিতে কিন্তু পুঁতে দিচ্ছি। পুঁই শাক কিন্তু খুব সহজেই ছাদ বাগানে চাষ করা যায়, সেটা বারান্দাতেই হোক আর ছাদেই হোক। একটি মাত্র পুঁই শাক গাছ থেকে অসংখ্য পুঁই শাকের চারা তৈরি করতে পারেন। যদি কারো ছাদ বাগানে এই পুঁই শাক গাছ না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করতে পারেন, অথবা সরাসরি পুঁই শাক গাছ বা পুঁই শাক কিনে নিয়ে এসে সেই ডাল থেকেও চারা তৈরি করতে পারেন। পুঁইয়ের ডাল থেকে দুই ভাবে আমরা চারা তৈরি করি। একটা হচ্ছে সরাসরি মাটিতে বপন করি, যেটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা পদ্ধতি হলো ডালগুলো সুন্দর করে কেটে আপনারা যে কোনো পাত্রে পানি দিয়ে সুন্দর করে ডালগুলো সংরক্ষণ করতে রেখে দিতে পারেন। এর কিছুদিনের মধ্যেই কিন্তু সেই ডাল থেকে শিকড় বেরিয়ে যাবে। এই যে আরেকটা পুঁই শাক আছে, পুঁই শাকের ফুলগুলো হচ্ছে কেবলমাত্র, এখনো পাকেনি। এটা আমি সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কারো বীজ লাগে, সেখান থেকে আমি অবশ্যই সবাইকে বীজগুলো দিতে পারবো। আর পুঁই শাকের বীজ অ্যাভেলেবল সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর এই 5 লিটারের কন্টেনারগুলো আমি প্রতিনিয়ত রেডি করে রাখি। একটার পর একটা চাষ হতেই থাকে। এখন যেটা চাষ করব সেটা হচ্ছে পুঁই শাক আর ঢ্যাঁড়স। এই পুঁই শাকের জন্য এই কন্টেনারগুলো আমি এখন রেডি করছি। এই তো আপনারা দেখুন, আমি সেভারাল টাইমস আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, কি করে আমি জৈব মাটি তৈরি করছি এবং সরাসরি আমি কি করে এই জৈব মাটিতে পুঁই শাকের চাষ থেকে শুরু করে সমস্ত সবজির চাষগুলো করে থাকি। আর যদি কেউ বীজ থেকে চারা তৈরি করতে চান, সেটাও অনেক পদ্ধতি আছে। সরাসরি গাছ থেকে দানাগুলো নিয়ে আপনারা সরাসরি মাটিতেও বপন করে দিতে পারেন, অথবা কেউ ধুয়ে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে সেই বীজ আবার 24 ঘন্টার জন্য অঙ্কুরোদ্গমের জন্য রেখে দিতে পারেন, কোনো কাপড়ে পেঁচিয়ে একটু পানি স্প্রে করে। সেখান থেকেও ভালো অঙ্কুরোদ্গম হবে এবং একটা বীজও নষ্ট হবে না। এই দুইভাবে আপনারা পুঁই বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তাহলে পুঁই শাকের চারা তৈরি করা অতীব সহজ। যে কোনোভাবে যে কোনো উপায়ে চারাটা তৈরি করা যায়। ডাল থেকে সরাসরি মাটিতে, সরাসরি পানিতে চারা তৈরি করতে পারেন, অথবা বীজ থেকে সরাসরি মাটিতে বা অঙ্কুরোদ্গম করে মাটিতে আপনারা বপন করে চারা তৈরি করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয় সেভাবেই করবেন। আমি ডাল থেকে সরাসরি করি এবং গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজটাও সরাসরি বপন করে চারা তৈরি করি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে মাটিগুলো আমি মিক্স করছি, এই মাটিগুলো আমি চারা তৈরির জন্য তৈরি করছি। এটার মধ্যে কিছুই না, আমি গোবর সার দিয়েছি আর বাগানের সাধারণ মাটি। আপনারা দেখলেন একটু আগে 5 লিটার কন্টেনার থেকে আমি মাটিগুলো ঢাললাম, সেই মাটির সাথে আমি একটু গোবর সার মিশিয়ে নিয়েছি, আর কিছুই না।
পুঁইশাক খুব সহজেই বাড়িতে চাষ করা যায়, সেটা বেলকনিতে হোক আর ছাদে। আর পুঁইশাক চাষের জন্য যে মাটিটা উপযোগী সেটা হচ্ছে বেলের দোআঁশ মাটি। বেলের দোআঁশ মাটিটা একটু ঝুরঝুরে হয়, যে কারণে যে কোনো সবজি, শুধু পুঁইশাক না, বেলের দোআঁশ মাটিতে সব ধরনের সবজি ভালো ফলন হয়, পুঁইশাকও হয়। আপনারা যদি কেউ জৈবভাবে পুঁইশাক চাষ করতে চান, এটা আপনারা পারেন ইজিলি, কারণ আমার মতো করে এইভাবে সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করে জৈব মাটি তৈরি করে চারা তৈরি করে সেখানে লাগিয়ে দিতে পারেন। আর যদি কেউ চান যে রাসায়নিকভাবে চাষ করবেন, সেটাও করা যায়। মাটিতে ভালো করে একটু জৈব সার মিশিয়ে নেবেন, সেটা গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক। সেই সাথে আপনারা একটু দিবেন টিএসপি আর ডিএপি। এটা দিয়ে মাটিটা প্রায় 15 দিন আপনাদেরকে রেখে দিতে হবে ছায়াযুক্ত স্থানে। তারপর আপনারা চারা তৈরি করে ওটার ভিতরে আপনারা চারাটা বপন করতে পারেন, বা চারা যদি আলাদাভাবে তৈরি করতে না চান, সেক্ষেত্রে ওই মাটিতেও সরাসরি বীজটা বপন করে দিতে পারেন। যেহেতু রাসায়নিক সার মাটিতে একটু গরম হয়ে যায় দেওয়ার পরে, সেই জন্য আপনারা 10 থেকে 15 দিন ওয়েট করে তারপরে এটাতে চারা ইজিলি আপনারা লাগাতে পারেন। একবার যদি ছাদ বাগানে আপনি পুঁইশাক চাষ শুরু করেন, তাহলে সেই একটি গাছ থেকে বারবার বারবার আপনি ছাদ বাগানে অসংখ্য পুঁইশাক জন্মাতে পারবেন, লাগাতে পারবেন খুব ইজিলি। বাইরে থেকে আপনাকে পুঁইয়ের শাকের বীজই সংগ্রহ করতে হবে না, বা চারাও সংগ্রহ করতে হবে না, বা বীজও সংগ্রহ করতে হবে না। আপনি আপনার ছাদ বাগান থেকেই প্রতি বছর এভাবে করেই চারাটা তৈরি করতে পারেন খুব সহজে এবং সুন্দরভাবে। আপনি সেই চারা থেকে পুঁইশাকটা চাষ করে নিতে পারেন। এই যে মাটিটা আমি প্রস্তুত করছি এবং ওয়ান টাইম কন্টেনারে বা কাপে আমি এই মাটিগুলো দিচ্ছি, তার একটাই কারণ, আমি একটা একটা করে বীজ এখানে লাগাবো। আমি যে বীজগুলো গাছ থেকে সংগ্রহ করেছি এটা কিন্তু সরাসরি আমি লাগিয়ে দিব। এখানে শুকাতেও হবে না, কিছু হবে না। সুন্দরভাবে আপনারা যদি লাগিয়ে দেন একটা একটা করে বীজ, সেই বীজ থেকেই চারাটা বেরিয়ে যাবে। যদি কেউ মনে করেন আমি সংগ্রহ করে রাখবো, তাহলে আমি যে পদ্ধতিটা একটু আগে বললাম, বীজটা ভালো করে রোদে শুকিয়ে একটা কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। যখন সুবিধা হবে সেই মতো আপনারা বীজটা বপন করে দিতে পারেন, যদি সংরক্ষণ করে রাখেন। আমি এই যে তৈরি করছি, এই যে চারাটা তৈরি হবে, এই চারাটা কিন্তু শীত পর্যন্ত চলে যাবে। শীতের সময় আবার নতুন করে বীজ হবে গাছে, সেই বীজ আবার সংগ্রহ করব, আবার চারা তৈরি করব। মানে একবার যদি আপনি বাগানে পুঁইশাক গাছ লাগান, সেইখান থেকে আপনি বারবার করে পুঁইশাকের চারা তৈরি করতে পারবেন এবং পুঁইশাক চাষ করতে পারবেন। এটা কিন্তু একটা মজার একটা জিনিস। আর এইবার আমি ছাদ বাগানে অসংখ্য গাছের বীজ সংগ্রহ করেছি। এই বীজ থেকে চারা হবে কিনা আমি জানি না, তবু আপনাদের সাথে যখন করব তখন অবশ্যই শেয়ার করব। এই যে এই বীজগুলো আমি একটু আগে সংগ্রহ করে নিয়েছি গাছ থেকে, এখন একটা একটা বা দুটো করে দিব, অ্যাটলিস্ট 2টা করে দিব আমি এক একটা কন্টেনারে। দেখেন 2টা করে দিয়ে মাটির নিচে একটু ঢুকিয়ে তারপরে আমি মাটি দিয়ে রেখে দিচ্ছি। এই যে এক করা মানে 1/2 ইঞ্চ পর্যন্ত আপনারা এটা মাটির নিচে দিয়ে দিবেন বীজগুলো। এই যে এইভাবে আপনারা সরাসরি পুঁই দানা থেকে চারা তৈরি করতে পারেন এবং ইজিলি পুঁইশাক চাষ করতে পারেন আপনাদের ছাদ বাগানে। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমার নতুন যারা পুরাতন বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক যদি না করেন আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়। 1-2 মিনিট আপনারা দেখেন, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই জন্য অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখি, এবং একটা লাইক অবশ্যই ভিডিও শেষে করে দিবেন। সেই লাইক থেকে আমরা অনেক অনেক উৎসাহ পাই। ছাদ বাগানে প্রচুর ভিডিও আছে ইউটিউব চ্যানেলগুলোতে, প্রত্যেকটার ভিডিও কিন্তু অসম্ভব ভালো হয় এবং আইডিয়া পাওয়া যায় নতুন নতুন। আমিও কিন্তু বিভিন্ন আইডিয়া বিভিন্ন জনের চ্যানেল ঘুরে ঘুরে পেয়েছি। যখন আমি অভিজ্ঞত হয়নি, নতুন শুরু করেছিলাম, আমি কিন্তু এইভাবেই শিখেছি। সেই জন্য বললাম আপনারা যদি আমাদের সাপোর্ট করেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, এবং আপনারাও উৎসাহিত হয়ে যদি শুরু করেন আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই জন্য বলছি
আমাদেরকে সাপোর্ট করে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই।